ওয়েলকাম টু মাই চ্যানেল এস এম ব্যান স্পোর্টস। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজকের আমরা আলোচনা করব ভারতীয় ফুটবলের কিছু তথ্য এবং সম্প্রতি মোহনবাগান ভার্সেস ইস্টবেঙ্গলের যে ডার্বি ম্যাচ রয়েছে 17 তারিখ, সেটা নিয়ে কিছু কথা বলবো। আমরা 17 তারিখের টিকিট কিভাবে পাবো সেটা নিয়ে আমরা বলবো। সম্প্রতি ঘটে যাওয়া এফসি গোয়া ভার্সেস আলসিম ম্যাচ, সেটা নিয়ে আমরা কথা বলবো। তো বন্ধুরা, আমরা শুরু করছি। আজকের প্রথম টপিক যেটা হচ্ছে ডার্বির টিকিট আমরা কিভাবে পাবো। তো মোহনবাগান ভার্সেস ইস্ট বেঙ্গলের যে টিকিটটা আপনারা পাবেন অনলাইন বুক মাই শোতে টিকিটটা ছাড়া হবে আগামী 14 তারিখ 11টা থেকে। পার ট্রানজাকশন আপনারা পাবেন দুটো করে টিকিট এবং সেটা রিডিমশন করতে পারবেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের বক্স অফিস থেকে। 14 তারিখ, 16 তারিখ এবং 17 তারিখ 11টা থেকে 5টা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনারা গিয়ে কালেক্ট করতে পারবেন। অফলাইন টিকিট দেওয়া হবে যে যার ক্লাবের, মোহনবাগান সাপোর্টারদের মোহনবাগান ক্লাবেই দেওয়া হবে এবং ইস্টবেঙ্গল সাপোর্টারদের ইস্টবেঙ্গল ক্লাবেই দেওয়া হবে। পার ম্যান পিছু দুটো করে টিকিট দেওয়া হবে। তো এই ছিল ডার্বির টিকিটের আপডেট। তো যদি বলি মোহনবাগানকে নিয়ে কিছু কথা, তো মোহনবাগানকে নিয়ে কিছু কথা বলতে গেলে ডার্বির আগে কোচ মলিনাকে একটু দুশ্চিন্তায় রাখবে। কারণ মনবীর এখনো পর্যন্ত ফিট হতে পারেনি, অনুশীলনে আসেনি। দিমি যখন মাঠ ছেড়ে চলে যাচ্ছে, দিমির পায়ে আইস ব্যাগ বাঁধা ছিল, এটা খুবই খারাপ একটা দিক। দিমি স্টার্ট করতে পারবে কি পারবে না সেটা খুবই আশঙ্কা রয়েছে। তার সঙ্গে কিয়ান নার্সারিও নেই। মোটামুটি চোটগ্রস্তর মধ্যে দিয়েই যাচ্ছে মোহনবাগান। দেখা যাক ডার্বির আগে কতটা ফিট হতে পারে সবাই এবং কাকে কাকে খেলায় কি করে সেটা নিয়ে দেখার আছে। আশা করি সবকিছু ঠিক হয়ে যাবে। এখনো পর্যন্ত দুদিন বাকি আছে। সব থেকে ভালো বিষয় হলো যে আলবার্তো রড্রিগেজ প্র্যাকটিস করছে। পুরোপুরি ফিট থাকলে হয়তো খেলতে পারবে। দেখা যাক ম্যাচের দিন কি হয়। তো এই ছিল মোহনবাগানকে নিয়ে আপডেট। এবার আসি আমরা ACL 2 এর যে প্রিলিমিনারি স্টেজের ম্যাচ হয়ে গেল, গোয়া ভার্সেস আলসিপ, সেটা নিয়ে কিছু। তো আজকের গোয়া ভার্সেস আলসিপের যে ম্যাচটা ছিল, অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল। সেই ম্যাচে গোয়া 2-1 গোলে জয়লাভ করেছে। তো ভারতীয়দের জন্য খুবই সুখবর যে এই প্রথমবার ভারত থেকে দুটো দল ACL 2-তে খেলবে। 1 নম্বর মোহনবাগান এবং 2 নম্বর গোয়া। যেহেতু গোয়া আজকে 2-1 গোলে জয়লাভ করেছে, তাই গোয়া সরাসরি গ্রুপ স্টেজে পৌঁছে গেছে। 15 তারিখ ড্র আছে। 15 তারিখ ড্রর পরে আর জানতে পারবো যে কার প্রতিপক্ষ কে হচ্ছে। সেটা নিয়ে একটা ভিডিও বানাবো অবশ্যই। আগে ড্রটা হয়ে যাক, হয়ে গেলে ওটা নিয়ে ভিডিওটা বানাবো। তো আজকের ম্যাচে যদি বলা যায় দুটো দলই প্রায় সমতুল্যই খেলেছে। একটু ভালো লেগেছে গোয়াকে। ম্যাচ শুরু হওয়ার 24 মিনিটের মাথায় ডেজেন গোল করে গোয়াকে 1-0 গোলে এগিয়ে রাখে এবং হাফ টাইমটা 1-0-তে শেষ হয়। দ্বিতীয়ার্ধের শুরুতেই 52 মিনিটের মাথায় সিবেরিওর গোলে 2-0-তে এগিয়ে যায় গোয়া। কিছুটা ফাইট ব্যাক করেছিল আলসিপ। রেওয়ালি 60 মিনিটের মাথায় গোল করে 2-1 করে দেয়। তারপরে আর কেউ গোলের দরজা খুলতে পারেনি। 2-1 গোলেই ম্যাচটা শেষ হয় এবং জয়লাভ করে গোয়া। আজকের এফসি গোয়ার ভাগ্যটা যথেষ্ট ভালো ছিল প্রথম থেকেই। 1 নম্বর হচ্ছে ভগবান যদি কাউকে রাখবে বলে তো রাখবে, ভগবান যদি কাউকে মারবে বলে তো মারবে, সেরকম একটা ব্যাপার। তো আলসিপ হচ্ছে ওমানের সব থেকে ভালো টিম। গোয়ার প্রতিপক্ষ খেলছে, তো দেখে বোঝা যাচ্ছিল বৃষ্টির কারণে মাঠ
অতিরিক্ত ভিজেছিল। তার জন্য আলসিবের প্লেয়াররা দৌড়তেই পারছিল না, প্রায় প্লেয়ার স্লিপ খাচ্ছিল। সেই জায়গাটায় গোয়া 2-1 গোলে ম্যাচ জিতে বাজিমাত করে এশিয়াল ট্যুর গ্রুপ স্টেজে পৌঁছে গেছে। তো এটা ভারতীয়দের জন্য একদিক থেকে সুখবর যে ভারতের টিম এশিয়াতে এবার খেলবে, নিজের দেশের নাম উজ্জ্বল করবে। আশা করি মোহনবাগান এবং গোয়া দুটো দলই ভারতের হয়ে ভালো কিছু করবে, এটা আমরা আশা করি এবং আশা রাখবো যে ভবিষ্যতে আরো ভালো কিছু হোক। আর একটা কথা বলে রাখি, এশিয়াল ট্যুর পট 3-তে রয়েছে মোহনবাগান এবং পট 4-এ রয়েছে গোয়া। দেখা যাক গোয়ার প্রতিপক্ষ কারা হতে পারে এবং মোহনবাগানের প্রতিপক্ষ কারা হতে পারে। আল নাসার কি পড়বে এই দুটো দলের সম্মুখীনে? আমরা কি রোনাল্ডোকে ভারতে দেখতে পাবো? তাই নিয়ে আশায় বুক বেঁধে আছে ভারতীয়রা, কবে রোনাল্ডো আসবে ভারতে। যদি মোহনবাগানের এগেনস্টে পড়ে যায় তো খুবই ভালো হয়, তাহলে আমরা সবাই যুব ভারতীতে গিয়ে খেলাটা দেখতে পারবো, উপভোগ করতে পারবো। ভারতে প্রথমবার রোনাল্ডো আসবে, তো সেটা পরের বিষয়। ড্রটা তো কারোর হাতে নেই, ড্রটা আগে হোক, দেখা যাক। হোপ আছে যে পড়তে পারে, আমরা ভারতীয় হিসাবে সেটাই চাই। তো আগে ভগবানের উপর ছেড়ে দেওয়াটাই বেটার। তো এই ছিল এসিএল 2 এর আপডেট। এবার আসি ভারতীয় ফুটবলের কথায়। তো ভারতীয় ফুটবলের কোচ খালিদ জামিল আগামী 15ই আগস্ট থেকে সম্পূর্ণভাবে দায়িত্ব নিতে চলেছে ভারতীয় ফুটবলের। এবং মনোরম আলকুইজের মতো নয় যে দুটো দলকে একসঙ্গে সামলাবে, একদিকে গোয়া সামলাবে, একদিকে ভারতীয় দলকে সামলাবে। কিন্তু খালিদ জামিল এখানেই পার্থক্য যে তিনি জামশেদপুরকে সম্পূর্ণভাবে থ্যাংক ইউ বলে দিয়েছেন। 15 তারিখ থেকে ভারতীয় দলের দায়িত্ব নিতে চলেছে খালিদ জামিল। তো আশা করব খালিদ জামিলের আন্ডারে ভারতীয় ফুটবলের উন্নতি হোক। আমরা চাই যে ভারতীয় ফুটবল ভবিষ্যতে ওয়ার্ল্ড কাপ খেলুক। তো এই ছিল আজকের আপডেট, দেখা হচ্ছে আবার পরের আপডেটে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।